ঢাকা ১৭ আসনে জামাত মনোনীত এমপি ক্যান্ডিডেট ডক্টর খালেদুজ্জামান আজ সারাদিনই সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মূলত আমরা জানি যে ঢাকা ১৭ আসন গুলশান, বনানী, ভাসানটেক এবং ক্যান্টনমেন্টের নিয়ে গঠিত এটি নির্বাচনীয় সংসদীয় আসন। এবং এই আসন থেকেই এবারে নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত ইসলামী মনোনীত ডাক্তার খালেদুজ্জামান এবং তিনি তারেক রহমানের বিরুদ্ধেই ভোটে দাঁড়িয়েছেন। কারণ ঢাকা ১৭ আসন থেকেই তারেক রহমান এমপি ইলেকশন করছে। কিন্তু ডাক্তার তারেক রহমানেরই প্রতিদ্বন্দ্বী এই ডাক্তার খালেদুজ্জামান। এখন ঘটনা কি ঘটেছে? ঘটনা হচ্ছে কি, ক্যান্টনমেন্ট এরিয়া থেকে যাওয়ার সময় ক্যান্টনমেন্ট এরিয়া নিরাপত্তায় যারা নিয়োজিত ছিল আর্মি সদস্যরা, তাদের বডি অন ক্যামেরায় দেখা যায় যে আর্মি সদস্যদের সাথে ডাক্তার খালেদুজ্জামানের বাকবিতণ্ডা হচ্ছে এবং তিনি ডাক্তার খালেদুজ্জামান বেশ রাগান্বিত এবং কিন্তু উত্তেজনায় রয়েছে। তিনি বলেন যে ক্যান্টনমেন্ট এরিয়া থেকে তিনি গানম্যান নিয়ে কেন যেতে পারবেন না? সঙ্গে গানম্যান নিয়ে। সঙ্গে কর্তব্যরত আর্মি সদস্যরা বলেন যে, "স্যার, আমাদের রুলস রয়েছে বা ল রয়েছে যে ক্যান্টনমেন্ট এরিয়াতে কেউ কোনো ব্যক্তি বা বহিরাগত কেউ গান নিয়ে ঢুকতে পারবে না।" এটা নিয়েই মূলত বাকবিতণ্ডা শুরু হয়। এবং তিনি এক পর্যায়ে বলেন ডক্টর খালেদুজ্জামান যে, "তারেক রহমানের জন্য আপনারা জিপ দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। তো আমার ক্ষেত্রে কেন এই নিয়ম?" তার এই শব্দচয়ন এবং বাক্যচয়ন নিয়ে বেশ সমালোচনার শিকার হচ্ছেন তিনি। কারণ এর অনুপাতে আপনি ক্যান্টনমেন্ট এরিয়াতে বসে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এরকম আচরণ করতে পারেন কিনা বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে এরকম আচরণ করতে পারেন কিনা, এটা প্রশ্ন রাখছে। সবচেয়ে মজার ব্যাপার, মানে আমাদের গর্ব উচিত যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা যে প্রফেশনালিজমের মধ্যে দিয়ে এই ঘটনাটি ঘটতে দিয়েছে। কারণ তারা পুরোটা সময় খুব শান্ত এবং ধীরে স্থির তাদের যে ধৈর্য সেটা বজায় রেখেছে। এখানে ডাক্তার খালেদুজ্জামান অনেক অনেক খারাপ খারাপ কথা বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে বলেছে। সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা এখন উপস্থিত ছিলেন দায়িত্বরত অবস্থায়, তারা বেশ সম্মানের সাথে এবং ধৈর্যের সাথে এটি মোকাবেলা করেছে। তারা সবসময় তাকে স্যার বলেছেন এবং তারা সবসময় বলেছেন যে, "স্যার, এটা আমাদের ক্যান্টনমেন্ট ল, এটা মানতে হবে।" এক পর্যায়ে কর্তব্যরত সেনাবাহিনী যে লোক ছিল, তিনি তাদের এক অফিসারকেও ফোন দেন এবং সেই অফিসারের সাথেও ডাক্তার খালেদুজ্জামানের বাকবিতণ্ডা হয় এবং তিনি বারবার বলেন যে, "আপনারা আপনাদের কতিপয় কিছু অফিসার এখনো দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে।" এটা বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি বলছেন। বাংলাদেশ সেনাবাহিনী নাকি দেশ ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। এটা লজ্জাজনক মন্তব্য তার। তার লজ্জা হওয়া উচিত। এট দ্য সেম টাইম তিনি এমপি হবেন, তিনি দেশের আইন সংস্কার করবেন, আইন প্রণয়ন করবেন বা তিনি নিজের আইন মানবেন না। এটা কিভাবে হয়? এটা কিভাবে হয়? এটা হয় না। তো আজ ডাক্তার খালেদুজ্জামান যেটা করেছেন, এটা কোনোভাবেই তার ইমেজ বাড়াবে না। ইমেজ নষ্ট হবে। যেহেতু তিনি জামাত ইসলামীর প্রতিনিধি, সেহেতু জামাত ইসলামীরও ইমেজ কিছুটা হলেও খারাপ হয়েছে আরকি। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপনি এরকম ব্যবহার করতে পারেন, আচরণ করতে পারেন না। আমরা সবাই জানি যে ক্যান্টনমেন্ট এরিয়াতে এখানে নির্দিষ্ট কিছু লস রয়েছে, এগুলো আমাদের মানতে হবে। ক্যান্টনমেন্ট এরিয়া সর্বসাধারণের জন্য নয়। কারণ এরা দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী এবং তারা যেখানে থাকে সেখানে অনেক নিরাপত্তা ব্যাপার-স্যাপার থাকে। এট দ্য সেম টাইম আমরা দেখতে পাই যে ডক্টর খালেদুজ্জামান তার সঙ্গে থাকা লোকদের ভিডিও করতে বলে। তখন সেনাবাহিনীর সদস্য বলে, "স্যার, এখানে ভিডিও করাও নিষেধ।" তখন তিনি বলে যে, "আপনারা কেন ভিডিও করছেন?" ভাই, সেনাবাহিনীর সদস্যদের তো পোশাকেই বডি অন ক্যামেরা আছে। তারা তো রেকর্ড করতেই পারে। আপনি আর ক্যান্টনমেন্টের মধ্যে তো আপনার সাধারণ সিভিলিয়ান অ্যান্ড সেনাবাহিনীর অফিসার বা কর্মকর্তাদের মধ্যে তো ডিফারেন্স রয়েছে। এটা তো মানতে হবে। তো তিনি কিভাবে কি করবেন আইন প্রণয়ন সামনে যদি নির্বাচিত হন বা তিনি যে উদ্দেশ্যে সংসদ ইলেকশনে দাঁড়িয়েছেন যে আইন প্রণেতা হবেন, বাট তিনি তো নিজেই আইন মানতেছেন না। অ্যান্ড তারেক রহমান বা যার বিরুদ্ধেই তিনি বলেছেন যে সেনাবাহিনী নাকি তার ভাষ্যমতে তারেক রহমানের জন্য সবকিছু ছেড়ে দিচ্ছে। আপনার কাছে কি নির্দিষ্ট কোনো প্রমাণ আছে? ডকুমেন্ট আছে? থাকলে আপনি দেন যথাযথ জায়গায়। ইসিকে দেন বা বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনাপ্রধান সম্মানিত, তাকে দেন। সো এগুলো জাস্ট কথার কথা বললে হবে না। সবকিছু নিয়ে কথার কথা বলা যায় না। যেহেতু এটা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপার, বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা জড়িয়ে আছে। সো এক্ষেত্রে তার শব্দচয়ন ও চয়নের ক্ষেত্রে আরো অনেক সচেতন থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এট দ্য সেম টাইম যদি তার হাতে প্রমাণ থাকে যে সেনাবাহিনী কারো পক্ষ নিচ্ছে, তিনি যথাযথ প্রমাণ হাজির করুক। বাট ঢালাও মন্তব্য কখনোই বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপর করা, এটা রাষ্ট্রের কোনো নাগরিকেরই উচিত হবে না। বিশেষ করে যারা এমপি ক্যান্ডিডেট বা
আইন প্রণেতা হতে চান, তাদের জন্য তো এটা কাম্যই নয়। তো তিনি এন্ড অফ দ্য ডে নিজের ইমেজই ড্যামেজ করলেন এবং সাথে তার দল জামাত ইসলামীর। জানাবেন আপনাদের এই বিষয়ে মতামত। ধন্যবাদ।